আমি ইন্ডোস্কোপি করে আসার পর থেকে প্রায় দীর্ঘ 10 মাস 11 মাস, কিন্তু ইন্ডোস্কোপি করে আসার পর থেকে আমার শরীর কোনো সুস্থ নাই। আমি শারীরিকভাবে অসুস্থ, প্রায় 7 মাস বিছনাতে পড়া ছিল। ইন্ডোস্কোপি করেছিলাম মিরপুর কাবলাপাড়ার ডাক্তার আমানত খান হসপিটালে। সেখান থেকে ইন্ডোস্কোপি করে আসার পরে আমার পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং জ্বালা পোড়া করে। তারপর ল্যাবে দেখাইলাম ডাক্তার, এবং কোনো সমাধান পাই নাই। তারপর পিজি হসপিটালে আপনার তাসলিমা জাহান সুমি ম্যাডামকে দেখালাম। এখানে দেখানোর পরতে মোটামুটি 2 মাস যাবৎ অনেকটাই আমি সুস্থ। 7 মাস ওনার কাছ থেকে চিকিৎসা করে তাসলিমা জাহান সুমি ম্যাডামের কাছ থেকে অনেকটাই সুস্থ। তবে আমার কেন জানি মনে হয় আমি অসুস্থ। আমার মাথা প্রচণ্ড হিট হয়, তারপর পেটে হালকা জ্বালা পোড়া করে। এই মাসে আমি ম্যাডামের কাছে যাইনি, আমার উনি রাগ করছেন। উনি বলছেন যে 7 মাস ওষুধ খাওয়াইছি, এখনো তো সুস্থ হয়নি। তো আমি কি আসলেই বাঁচবো না মনে হয়। আমি কেন গিয়েছিলাম সুস্থ একটা মানুষ ইন্ডোস্কোপি করার জন্য? আমি ইন্ডোস্কোপি করতে রাজি ছিলাম না। ডাক্তার শাহাদাত স্যার, মিরপুর কাওলাপাড়া 1 নম্বর আমানত খান হসপিটালের, উনি আমাকে ইন্ডোস্কোপি করালো। ওনার এক অ্যাসিস্ট্যান্ট বললো যে ইন্ডোস্কোপি না করালে আপনাকে চিকিৎসা করানো হবে না। তা আমার লাইফ কি এখানেই গড়িয়ে যাবে? আমার ছেলে মেয়ের কী হবে? আমার সংসারটার কী হবে? আমি কিছুই ভেবে পাচ্ছি না। আমি একজন দিন দিন ভেঙে পড়তেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ হতে পারি এবং সুস্থ হয়ে সবার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, বাবা মার জন্য, মা তো নেই, বাবার জন্য খেদমত করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থী।